ক্যানিংয়ের যে বিধায়ক আছে শওকত মোল্লা, সে বলে বেড়াচ্ছে যারা আইএসএফ করে যে 3টে বুথে ওরা হেরেছে, 3টে অঞ্চলে, সেখানে কাউকে মানে বাড়ি বা ঘর দেবে না। কেন? তারা সেখানে আইএসএফকে জিতিয়েছে। তো এই নিয়ে অনেক প্রশ্ন আছে, অনেক বিতর্ক আছে, সেটা আমি আসছি। আগে শওকত মোল্লার ভিডিওটা দেখুন। একজন না যেন টাকা পায় তার ব্যবস্থা আমাদের তৃণমূল কংগ্রেসকে করতে হবে। আমাদের এই ভাঙড় থেকে 3টে অঞ্চল আমরা হেরে গিয়েছিলাম, আমাদের সরকার সেই 3টে অঞ্চলের ঘরটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে। দাদার খাবে আর মামার গাইবে, বলবে ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবার টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার টাকা দেবে আর তার মা মাসে নিয়ে এই চালতাবেড়িয়া শানপুকুরের কিছু সমাজ বিরোধী তারা টানাটানি করবে। আমরা বলছি টাকা আমরা বন্ধ করে দিয়েছি, যদি হিম্মত থাকে বাপের বেটা হও সেই টাকা নিয়ে নাও, দেখি কত বাপের বেটা আছো তোমরা। আমাদের বলে নটোরিয়াস ক্রিমিনাল, জীবনে কোনোদিন জেলে গেলাম না, লোকাবে গেলাম না, পুলিশের কাছে গেলাম না, জীবনে কোনোদিন কেস গেলাম না, আমরাই নটোরিয়াস ক্রিমিনাল হয়ে গেলাম। এরকম ভাষণ কারা দেয়? এই রাজ্যের সরকার যে শাসক আছে, যে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়, তিনি তো পুরো পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী। পশ্চিমবাংলায় যত বিরোধী আছে সবার মুখ্যমন্ত্রী যদি গার্জেন বলা হয়, মানে মুখ্যমন্ত্রী হিসেবে, তো ওনাকেই বলবে যে আমাদের মুখ্যমন্ত্রীকে মমতা ব্যানার্জি। ভোট যার যার ব্যক্তিগত স্বাধীন, এটাই তো ডেমোক্রেসি, এটাই তো স্বাধীনতা। যার যাকে খুশি ভালো লাগবে ভোট দেবে। কিন্তু যখন মুখ্যমন্ত্রী গঠন হয়ে যায়, তখন সে মুখ্যমন্ত্রী সর্বদা একটা দলের থাকে না, সমস্ত রাজ্যের সমস্ত নাগরিকের থাকে। যেরকম দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তাকে আমার ব্যক্তিগত পছন্দ নয়, আমি তাকে ভোট দিইনি, কিন্তু আমাকে যখন বলতে হবে কারোর কাছে যে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে, তো নরেন্দ্র মোদীজি নাম বলতে হবে। আমাদের প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। এটা দেশে যান এবং বিভিন্ন রাজ্যে যান, যেখানে যে আপনাকে ওইটাই বলতে হবে আমাদের দেশের প্রধানমন্ত্রী কি নরেন্দ্র মোদী। আপনি এটা অস্বীকার করতে পারবেন না। এবং ওনার যে প্রকল্প থাকে, সুবিধা থাকে, এটা পুরো দেশবাসীর জন্য। এই নয় এ কংগ্রেস করে ওকে দেওয়া যাবে না, এই মিম পার্টি করে ওকে দেওয়া যাবে না, এই আইএসএফ পার্টি করে ওকে দেওয়া যাবে না, তৃণমূল পার্টি করে ওকে দেওয়া যাবে না, এরকম তো ব্যাপারটা নয়। তো এই যে বিধায়ক আছে, এর কিছু চামচা আছে, আমলা আছে, ভিডিওটা আমার শেয়ার করে তাদের কাছে পৌঁছে দেবেন। তারা দেশের আইন ব্যবস্থার উপরে হস্তক্ষেপ করছে। দেশে যে ডেমোক্রেসি আছে, গণতন্ত্র আছে, সেটাকে এরা মান্যতা দিচ্ছে। চিন্তা করবেন, জনসাধারণের জন্য আমি বলছি, বিরোধী থাকলেই আপনি কাজ পাবেন। আপনার যে চাওয়া পাওয়াটা পূরণ হবে একমাত্র বিরোধী থাকায়। সে যে কোনো দল ক্ষমতায় থাকতে পারে, কিন্তু তার বিরোধী থাকা অবশ্যই দরকার। আজকে আইএসএফ এর বিরোধী করছে, 5 বছর পরে 10 বছর পরে যখন আইএসএফ ক্ষমতায় আসবে, তখন আইএসএফ এর জন্য বিরোধী থাকা অবশ্যই দরকার। এটা হচ্ছে দেশের ডেমোক্রেসি, এটা হচ্ছে দেশের গণতন্ত্র। তাই এর যা আমজা চামচা আছে, এদের মুখের ভাষা তো এক প্রকার ভালো নয়। এর কিছু চামচাদেরও আমি ভিডিও দেখাচ্ছি। আমরা ঘর দেবো না। আইএসএফ যারা করবে তাদের ঘর হবেই না, এটা আমাদের গ্রামের সিদ্ধান্ত। কত বড় আইএসএফের বড় হুনর। শওকত মোল্লার হুঁশিয়ারির পর দলীয় নেতাকর্মীদের গলায়ও একই সুর। আবাস যোজনার ঘরের সার্ভে করতে দেওয়া হচ্ছে না আইএসএফ কর্মী সমর্থকদের বাড়িতে। আর সেই নিয়ে নতুন করে উত্তেজনা ছড়ালো ভাঙড়ে। ভাঙড়ের উত্তর কাশীপুর থানার ভুমরু গ্রামের ঘটনা। খবর পেয়ে উত্তর কাশীপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় চাপা উত্তেজনা থাকায় বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে। আইএসএফ এর অভিযোগ, সোমবার দুপুরে ভোগালী 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে থেকে সরকারি ঘরের সার্ভেতে আসেন পঞ্চায়েত কর্মীরা, কিন্তু স্থানীয় তৃণমূল নেতৃত্ব বেছে বেছে তৃণমূল কর্মীদের ঘরের সার্ভে করাচ্ছিল। তৃণমূল কর্মীদের এই নিয়ে আইএসএফ প্রতিবাদ করলে অশান্তির সূত্রপাত। পরে পুলিশ ঘটনাস্থলে এসে আইএসএফ কর্মীদের সরিয়ে দেয় বলে অভিযোগ। যদিও তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয় সরকার ঘর দিচ্ছে, যারা তৃণমূল কর্মী তারাই আগে পাবে, আইএসএফদের জন্য কোনো ঘর দেওয়া হবে না বলেও তারা দাবি করে। ভিডিওটা শেয়ার করে আপনারা গণতন্ত্রের গুলিয়া ওড়ান। গণতন্ত্র বলে আমরা তৃণমূলের সেকুলার দল, গণতন্ত্র প্রেমী দল। তো আপনাদের দলের ক্যান্ডিডেট, আপনার নেতা, আপনি যাকে বিধায়ক বানিয়েছেন, বিধায়ক যাকে টিকিট দিয়েছেন,
সেই শওকত মোল্লা নটোরিয়াস ক্রিমিনাল, সে কিরকম ভাষা বক্তব্য দিচ্ছে, আপনি একে কেন শোকেজ নোটিশ পাঠাননি? এগুলো ভঙ্গ করে যাচ্ছি না, কিন্তু মেন কথা হচ্ছে যে আইএসএফ করলে ঘর দেবো না, এটা তো মুখ্যমন্ত্রীর প্রকল্প। আপনি কেন তার বিরুদ্ধে স্টেপ নিচ্ছেন না? আপনি কেন তার বিরুদ্ধে একটা সাসপেন্ড অর্ডার জারি করছেন না? কেন আপনি জানেন ওই ভাঙড়ে একজন জিতে আছে পীরজাদা নওশাদ সিদ্দিকী, তাকে তো কোনোভাবে আপনার কথাবার্তায় তাকে আপনার দলের যে বিধায়ক আছে শওকত মোল্লা তাকে হারাতে পারছে না। রাজ্যের প্রান্ত প্রান্ত বিভিন্ন দিকে সে ছুটে যাচ্ছে, গরিব অসহায়ের কথা বলছে, না পেরে তাকে মেরে ধরে চমকাবার চেষ্টা করছে। যেই শওকত মোল্লা বলেন মিডিয়াদের দেখলে দেখলে মারবে, এক কিছু চ্যানেলের নাম করে বলে, তা আপনি তার বিরুদ্ধে কোনো স্টেপ নিয়েছেন? আলিয়ার মতো ইউনিভার্সিটি, সেখানে তুমি শওকত মোল্লাকে দায়িত্ব দিচ্ছেন, একটা নটোরিয়াস ক্রিমিনালকে। এই ভিডিওটা আমার শেয়ার করে শওকত মোল্লার কাছেও পৌঁছে দেবেন। আপনাকে মানুষ নটোরিয়াস ক্রিমিনাল ছাড়া অন্য চোখে কেউ দেখে না। আপনি হতে পারেন একটা ক্যানিং একটা জায়গার বিধায়ক, কিন্তু আপনি সারা রাজ্যে ঘুরতে পারবেন না। সারা রাজ্যে যখন আপনি সফর করবেন তখনই আপনার অকাত আপনাকে বোঝাবে। গরিব অসহায়ের ওপরে আপনি যে জুলুম করছেন এটা বেশি দিনের নয়। ক্ষমতা সবার থাকে না, বামফ্রন্টের ক্ষমতা 34 বছর রাজত্ব করেছে, আজকে তারা কোথায়? শূন্য। কংগ্রেস কোথায় রাজত্ব করেছিল 30 বছর, তার আজকে শূন্য। এখানে একটা বিধায়ক আছে আইএসএফ, তাকে আপনি মেরে ধরে চমকাচ্ছেন। এটা গণতন্ত্র? এটা মানুষের পরিচয়? আমি প্রত্যেকটা নেতার কাছে অনুরোধ করব, আইএসএফ এর একজন না যেন টাকা পায় তার ব্যবস্থা আমাদের তৃণমূল কংগ্রেসকে করতে হবে। পরবর্তীকালে কৃষক বন্ধু লক্ষ্মীর ভান্ডার টাকা পাচ্ছেন, দেখা যাবে সেটা। হাই বন্ধুরা, আমি কাবির। আমাদের ভিডিও ভালো লাগলেই অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের ভিডিওর একটাই উদ্দেশ্য হচ্ছে সমাজকে সচেতন করা, মানবপ্রেম, ধর্মপ্রেম এবং দেশপ্রেম সর্বত্র মিলিয়ে মানুষকে ভালোবাসা। আমাদের ভিডিওর একটা লক্ষ্য থাকে অন্যায়ের প্রতিবাদ করা এবং অন্যায়কে চেপে দেওয়া, সমাজকে ভালো সুস্থ খবর দেখানো। তাই জন্য বলবো সাইকেল টিভিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।